আষাঢ়ে বাদল নামে, এই যে আষাঢ়ের বৃষ্টি, আষাঢ়ের বৃষ্টি, এরকম খোলা রোড, রাস্তা, এরকম ট্রিপ দেওয়ার ইচ্ছা হয় না? রাস্তায় ঘোরার বৃষ্টিতে ভিজে আমার তো খুব ইচ্ছা হয়। সেই ইচ্ছে থেকেই আমি আজকে বেরিয়ে পড়লাম বৃষ্টিতে ভেজার যাত্রা। এই খোলা প্রান্তরে, খোলা মাঠে, খোলা রাস্তায় বেরিয়ে পড়লাম আমরা। বৃষ্টিতে ভিজবো না যদিও, বেরিয়ে পড়লাম বৃষ্টি দেখার জন্য। দেখুন কি সুন্দর প্রকৃতি, আষাঢ়ে বৃষ্টি নামছে প্রতিনিয়ত। এই আষাঢ়ে বাদল নামে কবি রবীন্দ্রনাথের কবিতায় আমরা এটা জানি। তো আষাঢ়ের কয়েকদিন চলতেছে, আষাঢ়ের বাদল নামতেছে। তো কি সুন্দর রাস্তাঘাট, বৃষ্টি আসলে রহমত ডেকে নিয়ে আসে আমাদের। অনেক সময় বৃষ্টি আমাদের অনেক ক্ষতির কারণ হয়ে যায়, কিন্তু সৃষ্টিকর্তার উপরেই সব। আমাদেরকে নেগেটিভ পজিটিভ দুটা দিক বিবেচনা করেই সব কিছু মেনে নিতে হবে। কেন বললাম? কারণ এই বৃষ্টিতে যারা একবারে দুস্থ অসহায় গরিব মানুষ, যারা পথে ঘাটে মাঠে কাজ করে তাদের দৈনিক জীবিকা নির্বাহ করে, তাদের জন্য আসলে বৃষ্টির দিন একটা দুর্বিষহ মুহূর্ত। অপরদিকে যারা সমাজের উঁচু শ্রেণীর লোকজন, তাদের জন্য বৃষ্টি মহা উৎসব। তারা বৃষ্টির দিনকে উপলক্ষ করে কত কিছুর আয়োজন করে, বিভিন্ন ধরনের খাবার, বিভিন্ন ধরনের হিসাব কিতাব তাদের থাকে। কিন্তু অপরদিকে সমাজের দুস্থ মানুষদের জীবনের দৃশ্যপটটা একবারই ভিন্ন। তাই বৃষ্টি কারো জন্য আশীর্বাদ স্বরূপ, আবার কারো জন্য খুব দারুণ কষ্টের ভয়াবহতা পর্যালোচনা করে থাকে। তাই আমরা বৃষ্টিকে দুভাবেই ভাগ করে নেব। বৃষ্টিকে আমরা উপভোগ করার হলে উপভোগ করব, আর যাদের জন্য বৃষ্টি ক্ষতিকর, তাদের জন্য ক্ষতি হবেই, কিছু করার নাই, প্রকৃতির নিয়ম, আমরা কেউ খণ্ডাইতে পারবো না। এই দেখুন, এই বৃষ্টিতে ভিজেই মানুষেরা কাজকর্মে ব্যস্ত, গরু ছাগলের ঘাস কাটার জন্য তারা ব্যস্ত। বাকিটা সময় আমরা রাস্তায় কাউকে লক্ষ্য করি নি, পুরো রাস্তায় ফাঁকা। আর কিছু কিছু দোকানপাটের সামনে আমরা মানুষজনের অবস্থান লক্ষ্য করেছি, কারণ তারা বৃষ্টিতে ভিজতে চায়নি। আসলে বৃষ্টিতে ভিজতে হলে, বৃষ্টিকে উপভোগ করতে হলে আপনাকে একদম পুরোপুরিভাবে বৃষ্টিতে ভিজতে হবে, নতুবা এই তো দাঁড়িয়ে থাকতে হবে গাছের নিচে অথবা কোনো দোকানপাটে। কি বলবো, বৃষ্টি তো বৃষ্টি। এই যে দেখেন, দোকানে মানুষজন দিয়ে ভর্তি, কারণ তারা কেউ বৃষ্টিতে ভিজবে না। হ্যাঁ, অবশ্যই বৃষ্টি থেকে সচেতন থাকতে হবে। বৃষ্টিতে বেশি ভিজা যাবে না, বৃষ্টিতে বেশি ভিজলে ঠান্ডা লাগবে। তো এই ঠান্ডা থেকে বাঁচার জন্য হলেও আমাদেরকে বৃষ্টি পরিহার করতে হবে। বৃষ্টি থামার কোনো নাম নেই, আমাদের যাত্রাও শেষ হবে না। তো আমরা চলেছি আমাদের পথে, বৃষ্টি ঝরছে তার অঝোর ধারায়। আর আমাদের এই পথের গন্তব্য কিছুক্ষণের মধ্যেই শেষ হবে, আর বৃষ্টিও আশা করছি শেষ হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ। এই যে দেখুন, বৃষ্টিতে কাজ চলমান। বৃষ্টি যাচ্ছে।